কসবায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা দেখে ফেলায় শ্যালিকাকেও হত্যা করার দায় স্বীকার করে স্বামী আমির হোসেনের স্বীকারোক্তি। কসবায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রী ও শ্যালিকা হত্যার দায় স্বীকার করেছেন মোহাম্মদ আমির হোসেন সামিউল। জবানবন্দিতে তিনি বলেছেন, স্ত্রী জ্যোতির পরকীয়ার কারণে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই সময় দেখে ফেলায় তিনি শ্যালিকাকেও হত্যা করেন। বুধবার ৫ই মার্চ দুপুরে গ্রেফতার আমির হোসেন পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালত আছমা জাহান নিপার আদালতে সোপর্দ করলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যা দায় স্বীকার করেন। এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদে আমির হোসেন সামিউল জানান, তার স্ত্রী জ্যোতি আক্তার পরকীয়া করে বলে সন্দেহ করতেন তিনি। গত এক সপ্তাহ আগে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে দেখতে পান, তার স্ত্রী অন্য একটি ছেলের সঙ্গে বেডরুমে বসে আছেন। এ ঘটনায় পরে স্ত্রী জ্যোতি তার কাছে ক্ষমা চান। আমির হোসেন স্ত্রীকে তার সঙ্গে স্বামীর বাড়িতে যাওয়ার কথা বললে জ্যোতি এতে আপত্তি করেন। পরে এই নিয়ে রোববার ২রা মার্চ গভীর রাতে স্ত্রী জ্যোতির সঙ্গে আমির হোসেনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আমির হোসেন স্ত্রী জ্যোতিতে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করলে শ্যালিকা স্মৃতি আক্তার ঘুম থেকে ওঠে তা দেখে ফেলেন। আমির হোসেন শ্যালিকা স্মৃতিকে তার রুম থেকে চলে যাওয়ার কথা বললে স্মৃতি সেখান থেকে চলে যান। স্মৃতি চলে যাওয়ার পর আমির হোসেন স্ত্রী জ্যোতিকে পুনরায় গলায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আমির হোসেন শ্যালিকার কক্ষে গিয়ে তাকেও ডেকে রান্নাঘরে নিয়ে যান। সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করে, তার মরদেহ এনে বিছানায় শুইয়ে রেখে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে কসবা থানার পরিদর্শক তদন্ত রিপন দাস বলেন, আদালতেও আমির হোসেন স্ত্রী ও শ্যালিকাকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রিপন দাস আরও জানান, গ্রেফতারের সময় আমির হোসেনের কাছ থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, চেইন, একজোড়া নূপুর ও নগদ ৭,০০০ টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত সোমবার ৩রা মার্চ ভোরে কসবা উপজেলার ধ্বজনগর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী জ্যোতি আক্তার বয়স ২০ বছর ও শ্যালিকা স্মৃতি আক্তারকে বয়স ১৩ বছর খুন করে পালিয়ে যান স্বামী আমির হোসেন সামিউর বয়স ৩০ বছর। পরে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩:৩০টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমির হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতদের ভাই মোবারক হোসেন বাদী হয়ে সোমবার রাতে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।